ক্লাস শেষ করে স্টুডেন্টদেরকে শিক্ষক কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন। এমন সময় এক ছাত্র বলে উঠল, লাইফে আমরা কিভাবে সুখী হতে পারি, সুখী হওয়ার কি আদৌ কোনো উপায় আছে কিনা? যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিন। শিক্ষক তখন সব স্টুডেন্টদেরকে কিছু বেলুন দিলেন আর বেলুনগুলো দিয়ে বললেন, তোমরা তোমাদের সবার নাম লেখো আর বেলুনগুলো সবাই একত্রে রাখো। বেলুনের গায়ে সবাই সবার নাম লিখে যখন বেলুনগুলোকে একত্রে রাখলেন, তখন শিক্ষক সব স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বললেন যে এখান থেকে তোমরা তোমাদের নিজেদের বেলুনগুলো খুঁজে নাও। তখন সবাই সবার বেলুনগুলো একত্র হয়ে ছোটাছুটি করে খুঁজতে যেয়ে কেউ কেউ তাদের নিজেদের বেলুনগুলো খুঁজে পেয়েছে, কেউ দেখছে যে তাদের বেলুনগুলো ফুটে গিয়েছে, কেউ খুঁজেই পায়নি। যারা যারা নিজের বেলুনগুলো খুঁজে পেয়েছে তারা তো অনেক খুশি, আর যারা পায়নি বা যাদের বেলুনগুলো ফুটে গিয়েছে তারা তো হতাশাগ্রস্ত হয়ে পড়লো। কেউ খুশিতে আত্মহারা, কেউ হতাশাগ্রস্ত। এমন অবস্থা দেখে শিক্ষক তাদেরকে পূর্বের ন্যায় আবারও কিছু বেলুন ধরিয়ে দিলেন। পূর্বের ন্যায় আবারও সবাইকে উদ্দেশ্য করে বললেন, এবারও তোমরা তোমাদের সবার নাম লিখে বেলুনগুলোকে একত্রে রাখো। শিক্ষকের কথা অনুযায়ী ছাত্ররা সেম কাজটাই করলো। এখন শিক্ষক স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তোমাদের হাতে যার বেলুনটাই পাবে তাকে তার বেলুনটা বুঝিয়ে দাও। তখন শিক্ষকের কথা অনুযায়ী সব স্টুডেন্টরা যার বেলুনটাই হাতে পেয়েছে তাকেই তারটা বুঝিয়ে দিয়েছে। পরিশেষে দেখা গেল সবাই সবার বেলুনটা বুঝে পেয়েছে, কেউ আর হতাশাগ্রস্ত হয়নি। তখন শিক্ষক স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বললেন যে সুখ হচ্ছে এই বেলুনের মতন ছড়ানো ছিটানো থাকে। আমরা যদি এই বেলুনের মতো করে নিজেদের সুখটাকে খুঁজতে যাই, তখন হয়তো কেউ খুঁজে পাবো বা কেউ পাবো না, কেউ অনেক দেরি করে পাবো, আবার না পেয়ে কেউ হতাশাগ্রস্ত হব। আর যদি আমরা নিজেদের সুখটাকে নিজেরা না খুঁজে অন্যের সুখটাকে তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই বেলুনের মতো করে সবাই সবার সুখটাকে খুঁজে পাবে। পরিশেষে একটা কথাই বোঝা গেল যে আমরা যদি অন্যের সুখটাকে তাদের মাঝে পৌঁছে দিতে পারি, আমাদের সুখটা আমাদের কাছে এমনি এমনি ধরা দিবে। কষ্ট করে নিজেদের সুখটাকে নিজেরা খুঁজতে যেয়ে না পেয়ে হতাশাগ্রস্ত হতে হবে না। লাইফে সুখী হওয়ার মূল মন্ত্রই হলো এটা, তুমি যদি অন্যকে সুখী করতে পারো তাহলে তোমার নিজের কাছে নিজের সুখটা এমনিতেই ধরা দিবে। ফেসবুক স্ক্রল করতে যে এই গল্পটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম যে এই গল্পটা আমি তোমাদের মাঝেও শেয়ার করি। আসলে একটা বিষয় কি, আমাদের সবারই উচিত সবাইকে নিয়ে একসাথে বাঁচা। সবার সুখ কামনা করতে পারলে আমরা নিজেরা অনেক বেশি সুখী হতে পারবো। কথা বলতে বলতে আজকে আমি তোমাদের মাঝে অনেক জ্ঞানের কথাই বলে ফেললাম, তবে জানি না নিজে কতটুকু তার উপর অটল থাকতে পারি। তবে ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো মাথায় রাখা। আমরা ভাই গ্রামের মানুষ শাক ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের বাড়ির আশেপাশে এই জংলি কচুগুলো ভরপুর, আর আমরা সবসময় এগুলো বনালা কচু বা জংলি কচু নামে চিনি। তোমরা কি নামে চিনো প্লিজ কমেন্টে জানিও। এই কচুগুলোকে বেশিরভাগ সময় আমরা ইলিশ মাছের মাথা বা সামুদ্রিক কোনো মাছ, সিমের বিচি বা বুটের ডাল দিয়ে শাক রান্না করে খাই। এই কচুর পাতাগুলো ভর্তা করে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। পাতা ভর্তায় সবসময় আমি মসুর ডাল আর আলু দিয়ে ভর্তা করে থাকি। আমার আজকে সাদামাটা দুপুরের রান্নাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।